এবং অঙ্কগুলো খুবই ইজি। ঠিক আছে, এখন অঙ্কগুলো দেখার আগে আমার কিছু জিনিস জেনে আসতে হবে, যেমন আমরা সূত্র প্রমাণ করা দেখার ওই জায়গায় মানে আটকে গেছিলাম, তাই না? জি। আচ্ছা, এখন ওই জিনিসটা ঠিক করে দেন আমরা শুরু করব। এখন দেখো, গতদিন যে প্রমাণটা করতে চাইছিলাম, যেভাবে করতে চাইছিলাম, ওটা করলে তুমি এখনই বুঝতে পারবে না, কারণ তোমার একটু বেসিক জিনিস জানা থাকা দরকার, সেটা হচ্ছে ক্যালকুলাস। কারণ ক্যালকুলাস যেহেতু জানো না, ওইটা দেখানো আমার ঠিক হবে না। আমি তোমাকে ইজি মেথডে একটা প্রমাণ দেখাই যে এটা তুমি ইজিলি করতে পারবা। ঠিক আছে, জি। এখন গতদিন লাস্ট মনে আমি একটা ফর্মুলা দেখছিলাম, ভি সমান ইউ প্লাস এটি। এটি। জি, এখন আমরা একটা সিম্পল কথা ভাবে, হ্যাঁ। ধরো তুমি এই জায়গায় তোমার বেগ হচ্ছে ইউ, এই জায়গায় তোমার বেগ ভি, তাহলে তোমার গড় বেগ কত? গড় বেগের সূত্র কি ছিল, মনে আছে? উম যে দুইটা যোগ করে দুইটা ভাগ মানে মোট সংখ্যা দি। জি, তো যোগ করছি কাকে, ইউ আর ভি কে, আর ভাগ করবো কত দিয়ে? 2 দিয়ে। ঠিক আছে, জি। ধরো তোমার ইউ থেকে মানে ইউ বেগ নিয়ে ভি বেগ প্রাপ্ত হতে তোমার সময় লেগেছে টি সেকেন্ড, তাহলে তুমি কত মিটার অতিক্রম করবা, মানে কতটুকু পথ যাবা যাবা? এস সমান ভিটি না সূত্র ছিল? জি। তাহলে এখানে কি ভি বলতে কি এই গড় বেগটা, অর্থাৎ ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি লিখতে পারি। জি। এটা তোমার গড় বেগ। এখন মেইন কথা মানে সহজ কথা শুনবা, এটা হচ্ছে মানে যে মেথড আমি ফলো করছি, এটা করা উচিত না, কারণ এই মেথডে ভুল অ্যান্সার আসে, বাট তা সত্ত্বেও প্রমাণটা সঠিক হয়, এই জন্য করাচ্ছি। কারণ তুমি ভাবতে পারো আসলে প্রমাণটা কোন জায়গা থেকে আসলে, মানে প্রমাণ করার জন্য ক্যালকুলাস জানা লাগে। আমরা সহজ শর্টকাট একটা প্রমাণ দেখি যেটা দ্বারা আমাদের কাজ চলে যাবে। সো প্যারা নেই। এখন দেখো তো, এস সমান ইউ, আমরা কি ভির একটা মান পাইছি, ভি সমান ইউ প্লাস এটি। জি। তাহলে কি আমি এই এই ভির মানটা এই জায়গায় বসিয়ে দিতে পারি? জি। তাহলে কি হয়, ইউ প্লাস এটি হবে ভির জায়গায়, ভি। জি। ভাগ 2 ইন্টু টি। তাহলে কত হয় দেখো তো, 2u প্লাস এটি ভাগ 2 ইন্টু টি লেখা যায়। জি। এই দুইটা কি সবার নিচে ভাগাকার আসছে, তাহলে এর সাথে আর এর সাথে কি বসে দিতে পারি? জি। দিলে হয় কত, 2u ভাগ 2 প্লাস এটি ভাগ 2, এটা ব্র্যাকেটে তার সাথে টু। কি গুণ আছে, 2 কাটা, থাকে ইউ প্লাস এটি ভাগ 2, এর সাথে টি গুণ, টিটা কি এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে। তাহলে কি টু লিখতে পারি, ইউ। ইউটি ইউটি, ঠিক আছে, জি। প্লাস এ টি, তার সাথে টি গুণ হবে, ভাগ নিচে 2, তাহলে ইউটি জি। প্লাস এটাকে কি লেখা যায়, এ টি স্কোয়ার ভাগ 2। জি। তাহলে দেখো আমার ওভারঅল ইকুয়েশন কি হচ্ছে, এস থাকছে এই পাশে, আর এই পাশে কি হচ্ছে, ইউটি প্লাস, আগেরটা আমি একটু হাফ আকারে লিখলাম, হাফ এ টি স্কোয়ার এভাবে লেখা যায়। জি। জি, এখন এটা আমাদের একটা ফর্মাল প্রুফ বা প্রমাণ। এখন এই প্রমাণটা যে যেখান থেকে করলাম, এখান থেকে করা আসলে উচিত না, বাট তা সত্ত্বেও আমরা করলাম। জাস্ট আমার সূত্র এখান দরকার, যে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, জি। হ্যাঁ। এখন দেখো আমাদের এখানে দুইটা সূত্র হলো, একটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি, আর একটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন তুমি এই যে ভি সমান ইউ প্লাস এটি, এটাকে একবার বর্গ করতে পারবা?
বর্গ। হুম। বর্গ করলে কি থাকে বলো তো? ভি স্কোয়ার। স্কোয়ার সমান ইউ প্লাস এ টি তার হোল স্কোয়ার। জি। আর ইউ প্লাস এটি কে যদি মানে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলে তাহলে কি হয়? ইউ স্কোয়ার প্লাস টু ইন্টু ইউ ইন্টু এটি প্লাস এটি দিয়ে তার এটি হোল স্কোয়ার। স্কোয়ার। ঠিক আছে। জি। ইউ স্কোয়ার প্লাস টু ইউ এটি প্লাস এ স্কোয়ার প্লাস সরি টি স্কোয়ার। এ স্কোয়ার টি ইউ স্কোয়ার। স্কোয়ার টি। ঠিক আছে না? ভুল কিছু লিখছি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইবার একটু খেয়াল করে দেখো তো। হুম, এখান থেকে কি কোনো কিছু কমন যায়? এই পদ দুইটা থেকে ইউ ইউ কমন আছে। ইউ কমন হয়ে যাচ্ছে। কই, ইউ তো নেওয়া যায় না দ্বিতীয় পদ থেকে। ও ও, জি জি, ইউ নেওয়া যাবে না। হুম, কিছুই কমন আছে। দেখো কি নেওয়া যাচ্ছে। কমন নেওয়া যাচ্ছে না কিছুই। আমি তো মনে হচ্ছে যে এ কমন নেওয়া যাচ্ছে, টি কমন নেওয়া যাচ্ছে। এখানেও এটি আছে, এখানেও এটি আছে। এটাই তো নেই মানে প্রথম। প্রথমটা আমি নিচ্ছি না, আমি লাস্টের দুইটা পদ থেকে নিচ্ছি। ও আচ্ছা। আচ্ছা, জি, মনে এ করেন আর তাও টি নিলাম নেওয়া না, যাবে। তাও আমি তাও নিলাম না। আমি ইচ্ছা করে মনে করো টু আর এ কমন নিলাম জাস্ট। ঠিক আছে। এখন দ্বিতীয় পদে কি টু আছে? না। এ- আছে আছে। একটা জিনিস একটা জিনিস জানাই দিই, কমন নেওয়ার অর্থ কি জানো? সব সময় সব কটাই থাকতে হবে একই জিনিস। কমন নেওয়ার অর্থ হচ্ছে কোন রাশিকে ওইটা দ্বারা ভাগ করা। যেটা কমন নেব সেটা দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। জি। এখন দেখো, টু ইউ এটি, এটা থেকে আমি কমন নিয়েছি কি? টু এ। শিওর? জি। তাহলে টু টু কাটা, এ এ কাটা, তাহলে থাকছে কি? টি। ইউটি। ইউটি। আমি পরের পদ থেকেও তোমার কি করলাম, মানে এ স্কোয়ার টি স্কোয়ার থেকেও তোমার আমি টুয়াইস এটি। এ কমন দিলাম। টু এ টু এ। কমন নিছি জাস্ট। জি, আমি দুইটা পদ থেকে টু এ কমন নিছি। তাহলে কি হবে? এ আর একটা এ কাটা যাবে। ঠিক আছে। জি তোমার ভাবতে পারো টু তো নাই, তাহলে টু কমন নিলাম কিভাবে? এটা দেখলে জি বুঝতে পারবা। তুমি এতদিন জানতে যে কমন নেওয়া মানে কি, দুইটা জিনিস মানে দুইটা পদে একই জিনিস থাকা লাগবে। এটা কোনো জি ম্যান্ডেটরি বিষয় না। এটা মানে হচ্ছে কোন বিষয় রাশিতে কমন নেওয়ার অর্থ হচ্ছে সেই রাশিটাকে ওই রাশি দ্বারা ভাগ করা। যেমন আমি টু এ কমন নিচ্ছি, তার মানে ওই দুইটা পদকে আমি টু এ দ্বারা ভাগ করবো, ভাগ করে যেটা পাবো সেটা বসিয়ে দেবো। ঠিক আছে। জি তাহলে এ স্কোয়ার টি স্কোয়ার কে যখন টু এ দ্বারা ভাগ করছি, একটা এ তে একটা কেটে দিচ্ছে আর একটা এ থাকছে, তাহলে সেই এটা লিখলাম। উপরে একটা টি স্কোয়ার থাকছে, নিচে কত থাকছে? টু থাকছে। টু। ওকে। হুম। অথবা তুমি এটাকে আরেক ভাবে বুঝতে পারো, এই যে এ স্কোয়ার টি স্কোয়ার আছে, এখানে যদি আমি জোর করে নিচে দুই নিয়ে আসতে যাই, তাহলে উপরে আবার একটা কি করতে হবে? দুই গুণ করতে হবে না? জি। এই সেই দুইটা মনে করো আমরা এখানে কমন নিয়ে এখানে বসাইছি, সেটা এইভাবে বুঝতে পারো। ও আচ্ছা। এখন দেখো তো, এই পথটুকু দেখতে বুঝতে পারছো কারণটা দেখতে? জি এসটা এই জায়গায় দেখো তো, একই রকম না দেখতে? জি 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 তাহলে এটার পরিবর্তে কি আমি পাশে এস লিখতে পারি? জি তাহলে আমার সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে দেখো তো। আমার এখানে ছিল ভি স্কোয়ার, আমি লাস্টে পেলাম কি? ইউ স্কোয়ার প্লাস টু এ এস।
এই আমার তিনটা সমীকরণ পেয়ে গেলাম, যেই তিনটা দ্বারা আমরা আমাদের যত অঙ্ক আছে সকল অঙ্ক সলভ করব গতি সম্পর্কিত। তাহলে আমরা দেখলাম যে সূত্রগুলো কিভাবে আসলো এবং এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে আমরা অঙ্ক করার মাধ্যমে দেখবো। এখন এই সূত্রগুলো অ্যাপ্লাই করবা কি করে? অ্যাপ্লাই কি করে করবা বলো? অঙ্ক দেখে দেখ, মানে ই করতে হবে। আচ্ছা, হ্যাঁ আমরা এখানে সবকিছুকে রিমুভ করতে পারবো। হুম, ওকে, দেখো আমার একটা বস্তু এখানে আছে, এর বেগ আদি বেগ কত? ইউ। টি সেকেন্ড পরে বস্তুটা চলে এসেছে এস মিটার দূরে, তখন তার বেগ কত? ভি মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? জি। এবং যেহেতু বেগ ইউ থেকে ভি তে গিয়েছে, তার মানে অবশ্যই বেগের মানের পরিবর্তন হয়েছে, আর বেগের মানের পরিবর্তনে সেখানে কি থাকে? তরঙ্গ। ত্বরণ থাকে। তাহলে আমাদের কাছে দেখো রাশি আছে চারটা না পাঁচটা? পাঁচটা। এই পাঁচটা রাশি বলা ভুল, পাঁচটা চলক বলা ভালো। এই পাঁচটা চলককে পেঁচিয়ে টেঁচিয়ে সূত্র বের করা হয়েছে। যখন তোমার ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই ফর্মুলা কখন ফেলবো? যখন তোমার বেগ, আদি বেগ, শেষ বেগ, ত্বরণ বা সময়, তিনটা রাশি জানা থাকবে, একটা অজানা থাকবে। কারণ জি। তুমি হয়তো জানো যে একটা রাশির মান বের করতে হলে অবশ্যই বাকিগুলো মান অজানা জানা থাকা লাগবে। জি। তাহলে আমি যখন আবার এই ফর্মুলাটা ফেলবো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, তখন অবশ্যই আমার সময় বাদে, মানে সময় দেওয়া থাকা যাবে না। সময় থাকলে তো এই রাশি ফেলবো, কিন্তু সময় দেওয়া না থাকলে এই সূত্রটা ফেলবো। ও আচ্ছা। আবার যদি এমন হয় যে তোমার সময় দেওয়া আছে কিন্তু শেষ বেগ দেওয়া নাই, যেমন এটাতে কোনো শেষ বেগ দেওয়া নাই, তখন আবার এই ফর্মুলা ফেলবো। আর সব জায়গায় একটা ম্যান্ডেটরি বিষয়, সেটা হচ্ছে কি ত্বরণ থাকা লাগবে। হয় ত্বরণ বের করতে পারবে, না হলে ত্বরণ দেওয়া থাকা লাগবে। ত্বরণ খুবই জরুরি বিষয়, কারণ এই সূত্রগুলো সব কোন কার ক্ষেত্রে প্রযোজ্য? সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে কি প্রযোজ্য? জি। এ, ভুল ভাল বলো কেন? সমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। মনে নাই? সমবেগ আর সমত্বরণ কি বলতো? সমতরণ মানে ত্বরণ একই। হুম। আর যদি বেশ আর সমবেগে চলে সব তাহলে ত্বরণ কত হবে? শূন্য। শূন্য। তাহলে যদি সমবেগে চলে তাহলে এর মান কি থাকছে এখনো? না। তাহলে সূত্র কি কাজ করবে? ভুলে গেলাম। হুম। না না। আর সমবেগের ক্ষেত্রে কোন সূত্র প্রযোজ্য? একটাই সূত্র সমবেগের ক্ষেত্রে, এস সমান ভিটি। ঠিক আছে? জি। তোমার মেন সূত্র এই চারটা যদি তোমার মাথায় থাকে এবং যদি যুক্তি খাটাতে পারো, তাহলে আমরা সকল প্রশ্ন সলভ করতে পারবো। তো এবার আমরা প্রশ্নে যাই। প্রশ্নটা একবার পড়ো। রহিম স্থির অবস্থা থেকে তুমি যাত্রা মনে মনে শুরু পড়ো। করে 2 ms। শোনো শোনো, আচ্ছা। প্রশ্ন করার ওয়ে হচ্ছে কি শুনবা, প্রথমত ঠান্ডা মাথায় প্রত্যেকটা লাইন মনে মনে বুঝবা, কারণ জোরে জোরে বললে ব্রেন কাজ করে না।
পড়া শেষ? জি। তোমার যখনই প্রশ্ন পাবা তখন একটু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হাইলাইট করবা। যেমন আমাদের এখানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখো। বলছে রহিম কোন অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। স্থির অবস্থা। তার মানে আদিবেগ কত? শূন্য। কত ত্বরণে চলেছে? 2 ms মানে স্কয়ার। তাই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা কি সমতরণ না অসমতরণ? সমতল। এই সমতরণে কয় সেকেন্ড চলেছে? 10 সেকেন্ড। তাই এটা কিসের মান? টাইম, সময়। আমার বের করতে বলেছে কি? বেগ। বেগ। এই বেগটা কোন সময়ের বেগ? মানে তার চলার, মানে চলার সময় দেবে। এখন চলার সময় তো অনেক বেগ। যেহেতু বেগ প্রতি সেকেন্ডে বাড়ছে 2 মিটার করে, তাহলে তো বেগ তো একটা নির্দিষ্ট সময় বলতে হবে। কত সেকেন্ড পর বেগ বের করতে বলছে এটা? 10 সেকেন্ড পর। 10 সেকেন্ড পর। তাহলে দেখো, আমার ইউ এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, দেন টি এর মান দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে বলেছে কার মান? ভি এর মান না? জি। ভি বলতে আমরা বলতাম কি শেষ বেগ। আমরা 10 সেকেন্ড পর যে বেগটা আছে সেটা আমাদের ক্ষেত্রে কি বেগ? শেষ বেগ হওয়ার কথা না? আদি বেগ 0, এই শেষ বেগ। বেগ 10। সরি, বের করতে হবে। তাহলে দেখো তো, এই তিনটে রাশির মান দেওয়া থাকলে ভি এর মান যদি বের করতে হয়, তাহলে কোন সূত্রটা ইউজ করা যায়? মনে পড়ছে কিছু? এস ভি সমান ইউটি প্লাস। ইউ প্লাস এটি, তাই না? জি। দেখো ভি কান শুধু অজানা, এখানে ভি শুধু অজানা, বাকি ইউ এর মান জানা, এর মান জানা, টির মান জানা। তাহলে এই সূত্রটা ইউজ করলে আমাদের ফলাফল পেয়ে যাবো। তাহলে ই এর জায়গায় কত বসাবো? 0। এর হ্যাঁ। জায়গায় বসাবো 2। টি এর জায়গায় বসাবো 10। 10 অ্যান্সার কত হবে? 20। অবশ্যই পাশে একক থাকা লাগবে। 20 মিটার পার সেকেন্ড হবে তার শেষ বেগ। খুব বেশি কঠিন কি? না। তাহলে তুমি বলবা যে 10 সেকেন্ড পর তার বেগ কত হবে? 20 মিটার পার সেকেন্ড। সেকেন্ড। ওকে। বলছে সে কত মিটার চলবে। তাহলে অবশ্যই মিটার চলবে, মানে কত মিটার চলবে, তার মানে কি বের করতে বলছে তোমাকে? দূরত্ব। দূরত্ব। আমার বলতে হবে কি সরণ, কিন্তু দূরত্ব বলা ঠিক না, বাট বললেও সমস্যা নেই। আমাকে বলছে জি। এজ বের করতে, তাই না? সব- জি। দেখো এবার, আমার এটা কত সেকেন্ড পর সরণ বের করতে বলছে? 10 সেকেন্ড পর। 10 সেকেন্ড পর। তার মানে দেখো আমার কি কি তথ্য দেওয়া আছে। আমার ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, টি দেওয়া আছে। তাহলে কি আমি এস বের করতে পারবো? জি। কি সূত্রকান ছিল? হ্যাঁ, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। হাফ এটি স্কোয়ার। এই সূত্র ইউজ করলে দেখো তো, ইউ এর মান জানা, টি জানা, এ জানা, টি জানা, ইউজ করলে হয়ে যাচ্ছে না? জি। ইউ এর মান 0, টির মান 10, প্লাস হাফ। প্লাস বলো। এ আছে টু। টু। টু টি আছে ইন্টু 10। 10-এর পরে স্কোয়ার। হ্যাঁ। 0 10 গুণ করলে কত হয়? শূন্য। এখানে কাটাকাটি করলে কত হয়? 10 স্কয়ার। 10 স্কোয়ার মানে কত? 100। এই যে আমরা কি বের করলাম? সরণ। তাহলে একক কি হবে? এম। ক্লিয়ার? জি। খুব বেশি কঠিন ছিল নাকি?
না, আচ্ছা, এই সূত্র ব্যবহার না করে কি আমরা বের করতে পারবো? মনে হয় না। কেন, আমাদের আর একটা সূত্র আছে না যেখানে এস এর মান বের করা সম্ভব, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস। দেখো তো, এস তো এখানেও আছে, তাহলে এটা তো ইউজ করে তাই যাই কি? যেতে পারে। যেতে পারে না, তুমি তোমার এক্সাক্ট হওয়া লাগবে। এস এর মান তো বের করতে হবে, জি। এস তো এখানে থেকেও বের করা যায়। এখান থেকে কি বের করা সম্ভব? সম্ভব। সম্ভব সম্ভব। কেন? তোমার কি এর মান জানা আছে? এর মান জি। তোমার কি এর মান জানা আছে? জি। তুমি কত সেকেন্ড পর দূরত্ব সরণ চাচ্ছ? 10 সেকেন্ড। তুমি 10 সেকেন্ড পর বেগ কি তোমার জানা আছে? জি। এই যে বের করলাম। তার মানে দেখো তো, তোমার ভি কত জানা, ইউ জানা, এ জানা। জি। তাহলে কি আমি এখানে লিখতে পারি ভি মানে কত? 10 এর স্কোয়ার, সরি 20-এর স্কোয়ার জি। ইকুয়াল পনেরো জিরো স্কোয়ার। স্কোয়ার প্লাস টু টু। ইন্টু এর মান কত? টু। 2 ইন্টু এস। ওটা এক। জি। 20-এর স্কোয়ার করলে কত হয়? 400। 200। জিরোর স্কোয়ার করলে 0 হয়। 2 দুগুণে কত হয়? 400। পরে সমান শূন্যর সাথে 4s যোগ করলে কত হয়? ফোর এস। অতএব ফার্স্ট হতে এস হবে কিন্তু। সমান কত বলো? আহ, চার, ফোর। জি। 100 কি হচ্ছে? জি। এখানে ওই 100 হয়েছিল। জি। তার মানে তুমি যেমনিই যাও না, কোনো অ্যান্সার কি আসবে? 100। 100 আসবে বা সেম আসবে। জি। ওকে। জি। তাহলে আমাদের প্রথম প্রবলেম খুব সহজে শেষ হয়ে গেল। আর ট্রেস তো গ। আর ও গড় শেষ করিনি। না। কি বলো? আচ্ছা, তাহলে চলো পরের পেজে যাই। আমরা ভাবছিলাম আমাদের একটা করে পেজ লাগবে, তারপরে একটা পেজ রাখছিলাম, কাজে লাগবে না। এটাও শেষ। এর গতে আসি। ক নম্বর প্রশ্ন কি বলছে? একই পথ। ও সরি, ধরে পারা। পড়া হয়ে গেলে আমাকে সামারিটা বলবা যে আমি এটা এই জিনিসটা বুঝছি। জি। কি বুঝলে বলো? মানে ওই একই পথ অতিক্রম করতে হবে। কোন একই পথ? অর- মানে স্মরণ, স্মরণে, হ্যাঁ, ওই যে স্মরণের। 10 সেকেন্ডে যতটুকু ছিল সেই মানটা, তাই তো? জি। তাহলে কত ছিল? 100 মিটার। জি। এইটা কতটুকু সময় পার করতে হবে? অর্ধেক সময়। তার মানে টি এর মান কত হবে? 5। 5 সেকেন্ড, কারণ কি 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়। ওকে, গুড। বলছে কত বেগে যাত্রা শুরু করতে হবে। যাত্রা শুরু করা মানে কোন বেগ? আচ্ছা, আপনার ইউ ইউ মানে আদিবেগ আদি বেগ, তাই তো? তাহলে এটার মান কি করতে হবে? বের করতে বের হবে। করতে হবে। তোমার কি ত্বরণের মান কি দেওয়া আছে? জি। ত্বরণ নিয়ে কিন্তু কোনো কথা বলিনি। যেহেতু ত্বরণ নিয়ে কোনো কথা বলেন, তার মানে ও ত্বরণের মান কি আছে? সেম আছে। জি। তাহলে দেখো তো কোন সূত্রটা ইউজ করা যায়।
ভি সমান ইউ প্লাস এটি। ভি সমান ইউ প্লাস এটি যদি ইউজ করো, তাহলে তোমার এস কোথায় লাগাবা আর ভি কোথা থেকে পাবা? তাহলে এই যে এস, এই প্রথমটা ভি স্কয়ার সমান ভি স্কয়ার প্লাস টু এস। ভি কোথায় পাবা? তাহলে লাস্ট এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কেন এটা? কারণ আপনার এখানে বেগ লাগছে না। কারণ তোমার এস এর মান 100 দেওয়া আছে, ইউ এর মান তোমার বের করতে হবে, টি এর মান তোমার জি 5 সেকেন্ড বলা আছে, প্লাস জি, হাফ। ত্বরণের মান তুমি আগে থেকেই জানো, সময়ের মান তোমার জানি। দেওয়া আছে। জি তাহলে এখানে 100 হচ্ছে, এখানে 5 আর ইউ গুণ করলে কত হয়? 5 ইউ হয়, টু টু কাটা যায়, যেখানে কত থাকে? 5 5 25। বুঝছি। এ পেছনে নিয়ে আসলে কত হয়? 100 - 25। হয় তুমি হয়তো জানো ফাইভ। যে যার মান বের করতে হয় তাকে এক পাশে রাখতে হয় আর বাকিগুলোকে অপর পাশে নিয়ে যেতে হয়। জি তাহলে +25 এর পাশে -25 হয়ে গেছে, কত হয়? 75 জি। সমান 5 ইউ। আমার বের করতে হবে কার মান? ইউ এর মান। তাহলে যার মান বের করতে হয় তাকে এক পাশে রেখে বাকিগুলোকে অপর পাশে। তাহলে 5 গুণাকার আছে, অবশ্যই 5 কি হবে? ভাগ ভাগ করলে কত হয়? পনেরো। ক্যালকুলেটর লাগবে নাকি? না। তাহলে ইউ এর মান 15, অর্থাৎ তোমার 15 মিটার/সেকেন্ড বেগে যদি রহিম চলতো বা যাত্রা শুরু করতো, তাহলে সে 5 সেকেন্ডে 100 মিটার চলতে পারতো। কঠিন না ইজি? ইজি। ওকে, দেন আমাদের নেক্সট প্রবলেম। আচ্ছা দাঁড়াও, আমি সেভ করে নিই। নেক্সট এই প্রবলেমটা দেখো। শুধু ক নম্বর দিকে ফোকাস করো। জি ওকে, আমাদের রান টাইম প্রায় শেষের দিকে। আচ্ছা, 9 মিনিট দেখা যাক সেলফ সবগুলো শেষ করে দেয় কিনা। হুম। কারণ আমি এর পরেরটা নেবো না, কারণ আমার পরীক্ষা রয়েছে নেক্সট দিন, সো আজকে একটাই থাকবে। কালকে কিছু প্রশ্ন দেবো, সেগুলো সলভ করে, ঠিক আছে? জি আচ্ছা, দেখো প্রশ্ন বলছে সেলিম 4টা 35 মিনিটে 10 মিটার/সেকেন্ড সমবেগে যাত্রা শুরু করে। ক্লিয়ার? জি। তার বেগ কত? 10 মিটার/সেকেন্ড। 10 মিটার/সেকেন্ড। যেহেতু বেগ এটা, এবং কোন বেগ? সমবেগ নাকি অন্য কোনো বেগ? সমাবেগ। সমবেগ। আর আমরা সমবেগকে সাধারণত ভি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তুমি ইউ লিখলে কোনো সমস্যা নেই, কারণ যাত্রা শুরুর বেগ। তুমি ইউ লিখলেও সমস্যা নেই, ভি লিখলেও কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা। তাই আমার সুবিধার্থে আমি ভি লিখলাম। জি ওকে, জি। এখন যাত্রা শুরু করেছে 4টে 35 মিনিটে, আর আমার তাহলে একটা কত ইউ। মিনিট পর? আহ এটা তো টাইমের শুরু, ইনিশিয়াল টাইম, শুরুর সময়। আচ্ছা। আমার কি বের করতে বলেছে? কত পথ অতিক্রম করবে না?
জি। তাহলে আমার কয় মিনিট পর আমার মানে পথটা থাকছে, আমার টি কত 45 বলো তো? মিনিট। 45 মিনিট, কারণ? 45 মানে 5টা 20 চাচ্ছে, তার মানে হ্যাঁ। 45 মিনিট পর। হ্যাঁ, শিওর তো? হুম। ওকে। এখন আমি কি 45 মিনিটে রাখতে পারবো, নাকি মিনিটকে রূপান্তর করতে হবে? সেকেন্ডে রূপান্তরিত করতে হবে। তাহলে কত দিয়ে গুণ করবো? 60। দিলে সেকেন্ড আসবে, তাই তো? জি। তাহলে আগে আমি এস সমান কি লিখবো? সমান। জি। হ্যাঁ, কি বলো, জি বলো। ও আচ্ছা, ভি হবে না তো এটা? কোনটা হবে? চিন্তা করো। ভি স্কোয়ার। এ স্কোয়ার ভি স্কোয়ার ইউ স্কোয়ার +2s। 2s। আমার একটু বলো তো কষ্ট করে, তোমার এস এর মান বের করতে হবে। এ তোমার কই, ইউ তোমার কই, ভি নাই ধরলাম দেওয়া আছে। ও, প্রশ্নটা ভালো করে পড়ো। কোন বেগ? শেষের বেগ মানে নির্ণয় করতে বলছে। না, 10 মিটার পার সেকেন্ড কোন বেগে চলছে? সমবেগে। আর সমবেগের ক্ষেত্রে কোন সূত্র? সমান সমান ইউটি প্লাস। ও আচ্ছা, S1 ভিটি। ঠিক আছে। জি। তাহলে টির মান কত? 45 গুণিত 60। অ্যান্সার কি হিসেবে বেরোবে, কোন এককে? চাকরি করে তো দরকার আছে না, এটা পারবা? 5 সেকেন্ড। না। ওকে, তাহলে আমরা পরের পেজে যাই। পরের প্রশ্নটা কি বলছে দেখো। সমবেগে না গিয়ে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে গেলে একই পথ অতিক্রম করতে কত সময় লাগবে? তার আমাকে আমার তথ্য কি কি দেওয়া আছে? টি এর মান কি চেঞ্জ হবে? ত্বরণ। না। তাহলে 45 গুণিত 60 থাকবে। আমার কি এর মান দিয়ে দিয়েছে? জি। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমার যাত্রা কি শুরু করছিল 10 মিটার পার সেকেন্ড বেগে? জি। তাহলে এর মানও কি জানা? জি। আর আমার কি এস এর মানে ওরা বলে দিছে, একই পথ যেহেতু বলেছে, তাহলে আমার কি আগের প্রশ্ন থেকে এস এর মান পাইছি? জি। এস এর মান তাহলে কত হবে? 10 গুণিত 45 গুণিত 60 মনে আসছিল। আমার টি এর মান বের করতে বলেছে না? জি। তাহলে টি বের করা কি খুবই কষ্টকর নাকি সহজ? আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, একটা মিস্টেক করছি আমরা। কি বলতো, এই যে সময়টা নিছি, এটা কোন কোন সময় নিছি? ক নম্বর প্রশ্ন থাকার সময় না? জি। তাহলে এই সময় নিলে কি হবে? আমাদের সময় বেরো করতে বলছে। তাই তো। তাহলে তাহলে ক সময় নম্বরের নেই। সময়টা নেওয়া যাবে না। তাহলে দেখো, তোমার এ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এস দেওয়া আছে, টি এর মান বের করতে পারবা কোন সূত্রে বলো তো? এর সমান সমান ইউটি প্লাস হাফ এটি। আমি এই প্রশ্নগুলো তোমাকে
গ্রুপ কি বলে, তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, তুমি এখনই সলভ করবা। এখন তো তো জি। সলভ করছো না, শুধু দেখছো, তাই তো নাকি? জি। আচ্ছা, তাহলে তুমি এই ইউ এর মান এখানে বসাই দিবা, টির মান বসাই দিবা, এর মান বসাই দিবা, সরি সরি, ভুল বলছে আবার। এস এর মান বসাবা, ইউ এর মান বসাবা, এর মান বসাবা। টির মান কি বসাতে পারবা? না। তাহলে কি করবো বলো? এটা আমি সলভ করে দিই, নাই পারবার না। দেখো এস এর মান কত, 10 × এটা হিসেব করো তো কত হয়। আপনার হচ্ছে 27,000 আছে। 27,000 হচ্ছে, তাই তো? 27,000 সেকেন্ড। টু, 27,000 সেকেন্ড সমান ইউ এর মান কত, 2, না ইউ এর মান 10। তিন তিনটা আরেকটা শূন্য হবে। আচ্ছা, আর একটা শুনতে হবে। তাহলে 10 × টি লিখতে পারি, জি। প্লাস হাফ এ, হাফ এর মান টি 2, স্কোয়ার। টি স্কোয়ার, টু টু কাটা, তাহলে কি হয়, 27,000 সমান 10t+t²। তোমরা কি দ্বিঘাত সমীকরণ সমাধান করে যাও? হুম। এখনো যায় নাই। আচ্ছা, এমন সমীকরণ হয় ax² + bx + c = 0, অথবা আরো সহজ একটা দেখাই, x² -5x + 3 × 6, এমন কোনো সমাধান করে যাও, মিল টার্ম করছো। আচ্ছা জি। এটাকেও দেখো একই রকম আছে, এক্স এর উপর স্কোয়ার আছে, এক্স একটা একা একা আছে, মানে টি একটা একা একা আছে, আর একটা ধ্রুবক পদ আছে। এই ধ্রুবক পদটাকে এই পাশে নিয়ে যাও, গেলে কি থাকে, এই পাশে কি থাকে, 0 থাকে। ওই পাশে যে হয় t² + 10t -27,000, যদি একটু সাজিয়ে লিখেছি, টি² টেনটিটা পরে। আমার টাইম শেষ হয়ে যাবে, জি। তোমার নেক্সট দিন কাজ থাকবে এটার মিডিল টার্ম কত হয় সেটা বের করে দেওয়া। তুমি ক্যালকুলেটারও সহজে বের করতে পারো, যদি না জানো তোমার আপুর কাছ থেকে শুনে নিও, ঠিক আছে? জি। জি। আর আমরা নেক্সট দিন হয়তো বা না পারলে ডিসকাস করব। এবং গ, ঘ, উঙ, এই 3টা প্রশ্ন তোমাকে কাজ দেব, বুদ্ধি খাটিয়ে করবা। এই এখনই আর জমা না দিতে হবে পারলে আমি নাকি করে দেবো। কালকে দিলে হবে? কালকে দিলে হবে, কালকে উত্তর দিতে হবে। জি। তো প্রশ্নগুলো চাইলে আমি প্রশ্ন তো অবশ্যই দিয়ে দিচ্ছি তোমার কাছে। কদিন বলছিলাম না যে 13তম সেকেন্ড মানে কয় সেকেন্ড বলো তো? 1 সেকেন্ড কিন্তু। 13তম সেকেন্ড। জি।